তো গাইস, এটা হলো আমাদের হোমস্টেটা বাইরে থেকে। আমাদের হোস্ট আজকে আমরা বেরিয়ে যাব শেরগাঁও থেকে ঘরের জন্য। এখন আমরা বেরিয়ে গেছি ঘরের উদ্দেশ্যে। আজকে আমাদের শেরগাঁও থেকে বেরিয়ে যাব আসাম নিয়ে। আসাম যতটা যাওয়া যায় আর কি পার করার পর আমরা আজকে নাইট স্টে করবো হোটেলে। তারপর আমরা পরের দিন পুরোপুরি ঘর চলে যাব। শেষ পাহাড়ি সিনগুলো একটু দেখে নিই অরুণাচলের। এই ট্যুরটা প্রচণ্ড ভালো ছিল আমাদের, খুবই ভালো লাগলো ট্যুরটা। আর এখন বাজে সকাল 8:30। আমরা আমাদের হোটেল থেকে বেরিয়ে গেছি। कि तुम गार्डनिंग सीखो, एनवायरनमेंट की कदर करो। आजकल ये बहुत इम्पोर्टेंट है। कल संडे है, कल सुबह 10 बजे हम इन्हें बाहर। বন্ধুরা, আজকে হচ্ছে 2 তারিখ 2/6/2025। আমরা শেরগাঁও থেকে দুর্গাপুরের উদ্দেশ্যে বের হয়ে গেছি। আমাদের অরুণাচল প্রদেশ সফর প্রায় শেষ। খুবই ভালো লাগলো, খুব সুন্দরভাবে কদিন কাটালাম। চলে যাচ্ছি, খারাপ লাগছে। সত্যি কথা বলতে গেলে অরুণাচল প্রদেশ অসাধারণ সুন্দর জায়গা, খুবই ভালো লেগেছে। এই পাহাড়গুলো দেখছেন, এগুলো প্রায় কিন্তু খুবই ডেঞ্জারাস, প্রায় ল্যান্ডস্লাইড হয়। তা আমরা অতি সাবধানে এই অঞ্চলটা তাড়াতাড়ির মধ্যে পার করতে চাইছি। আমাদের হোটেল মালিক বলল যে প্রায় কিন্তু এই পোর্শনটা প্রচুর পরিমাণ ল্যান্ডস্লাইড হয়। এবং এই ভিডিওটির শেষ দিকে আমি আমার টোটাল এই ট্যুরের যাবতীয় খরচা কী পরিমাণ খরচা হয়েছে সবটাই কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং কোন কোন হোটেলে আমি ছিলাম। আমরা 24/5/2025 দুর্গাপুর থেকে রওনা দিয়েছিলাম। আর আজকে হচ্ছে 2/6, প্রায় 11 দিন হয়ে গেল। 10 দিন চলছে, মানে 11 দিনই ধরতে পারেন, কারণ আমরা পৌঁছাতে প্রায় 3 তারিখ হয়ে যাবে। পুরো সুন্দরভাবে কাটালাম। অরুণাচলের একটা সাইড পুরো মোটামুটি কমপ্লিট হয়ে গেল, অনেকটাই দেখা হয়ে গেছে। আর যদি নাও আসি আবার কোনো অসুবিধা নেই। সিকিম দার্জিলিংয়ের ওই দিকটাও তাই, অনেকটা দেখা হয়ে গেছে। তাহলে আর ওইদিকে না গেলেও চলবে, এবার আমরা অন্যদিকে তো দেখতে পারবো। হ্যাঁ, দীঘাটা দেখেছি, আর জগন্নাথ মন্দিরটা কিন্তু যাবো পরে, এবার একটু দেখা আছে। হ্যাঁ, মন্দিরটাও দেখে আসতে হবে। পুরী না গিয়ে ওইখানে যাওয়াই ভালো। পুরীতে যা অত্যাচার না, বাপরে। হ্যাঁ, আন্দামান বলেছে যাবো, তো বলছে এখন যতদিন পারবো গাড়ি নিয়ে ড্রাইভিং করার থাকবো ততদিন করে নিই। এই দেখুন, ইদানিং রিসেন্ট ফাঁক হয়েছে, জেসিবি দিয়ে ক্লিয়ার করছে। অরুণাচল যাবার পথে এইরকম ধস শুরু হয়েছে, সব লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে আছে। জানি না কত দূর হবে। জাস্ট একটু আগে আমরা পেরোবার জাস্ট 5 মিনিট, নাহলে আমাদের গাড়ি হয়তো পড়তো। হাই, আমরা তো রাস্তার মাঝে আটকে গেছি, বাস নেমেছে, রাস্তা ক্লিয়ার না যাওয়া যেতে পারছি না। আমরা আপনাদের বলছিলাম যে অঞ্চলটা দিয়ে পার করতে জাস্ট আমি 3 নম্বর গাড়ি ছিলাম, তার মধ্যেই হুড়মুড়িয়ে ধস নেমে গেল। তা বিআরও খুব কুইকলি ক্লিয়ার করলো, তাও আমাদের এখানে কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা লেট হয়ে গেছে, এবং ভালোই জ্যাম হয়েছিল। উপরবেলার আশীর্বাদ বলতে পারেন। 3 নম্বর গাড়িতেই আমরা ছিলাম, মানে প্রথমে আমার আগে 2টো গাড়ি ছিল, তারপরে আমি।
মানে বুঝতে পারছেন তো, অরুণাচল ছাড়ার শেষ দিনে আমরা ধস দেখলাম নিজের চোখে, এবং কি বলবো মানে ব্লকেও পড়লাম, এতটা অরুণাচল আমরা ঘুরে গেছি। আর হয়তো আমি 1 ঘন্টা কি আধ ঘন্টার মধ্যে আমি অনেকটা নিচে নেমে যাব। আমরা যাবার সময় কিন্তু উদলগিরি হয়ে যাব, মানে ভালুং ভৈরবকুণ্ড হয়ে বেরিয়ে উদলগিরি হয়ে আমরা ন্যাশনাল হাইওয়ে গুয়াহাটির যে যাচ্ছে সেটা ধরে আমরা সোজা আমাদের আলিপুরদুয়ার হয়ে যেমন এসেছিলাম সেইভাবেই যাব। শেরগাঁও জায়গাটি কিন্তু খুব সুন্দর। আমার ডান পাশে যে বাঁ পাশে যে দেখতে পাচ্ছেন পাহাড়ের ধাপ কেটে, এগুলি কিন্তু সব টমেটো, বাঁধাকপি, ফুলকপি চাষ হয়েছে। আর ডান দিকে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু ভুটান। এবং এখানে কিন্তু আমরা নর্মালিভাবে ছাগল, আমাদের ওখানের মতো ছাগল দেখতে পাচ্ছি, গরু দেখতে পাচ্ছি, মানে অনেকটাই নিচে নেমে এসেছি। এখন আমরা শেরগাঁও থেকে বেরিয়ে গেছি আসামের উদ্দেশ্যে। শেরগাঁওয়ের রাস্তাটি কিন্তু খুব ঝাঁ চকচকে, এবং অরুণাচল প্রায় অংশটাই আপনারা বলতে পারেন ফাঁকা, মানে গাড়ি চালিয়ে খুবই মজা। এখানে রাস্তাটা খুবই সুন্দর এবং চারিদিকে গাছপালা পাহাড়ের গায়ে শুরু হয়েছে। পাহাড় কিন্তু অনেকটা উচ্চতা কমে গেছে, আর আশা করি ধস প্রবণ এলাকা পাবো না, এবং গাড়ি চালিয়েও মজা পাচ্ছি। আমরা যাবার পথে যদি ভুটান ঢুকি, এখন দেখা যাক আমরা ওই জাস্ট ভৈরবকুণ্ড ব্রিজ পেরিয়ে কিছু দূর উদলগিরির রাস্তা ধরলে আমরা সামনে ভুটান চেকপোস্ট পাবো। যদি ঢুকতে পারি তাহলে একটু ঘুরিয়ে নেব। রাইট সাইডে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওটা ভুটান। আমরা এখন শেরগাঁও থেকে বেরিয়ে গেছি, রাইট সাইডে আপনারা ভুটান দেখতে পাবেন। আর খুব ভালো লাগছে এই সিনটা। আর কিছুক্ষণ আমরা যখন তারপর অরুণাচল আমরা প্রবেশ পাহাড় থেকে করেছিলাম নেমে যাব আসাম। আমরা কিন্তু ভৈরবকুণ্ড হয়ে ঢুকেছিলাম, আর এই যাবার সময় কিন্তু আমরা যে দুর্গাপুর যাচ্ছি, মানে ফিরছি বাড়ি যাকে বলছে, আমরা কিন্তু ভৈরবকুণ্ড হয়ে যাব। এবং এটা উদলগিরি হয়ে আমরা মাঝপথে ন্যাশনাল, যেটা গুয়াহাটি যাচ্ছে ন্যাশনাল হাইওয়ে ধরে আমরা সোজা যেমন পথে এসেছি তারপর থেকে সেম রাস্তাতেই আমরা যাব। এবারে আমরা আসাম চলে এসেছি অরুণাচল ছেড়ে। বৃষ্টিও শুরু হয়ে গেছে আবার। এটা ভৈরবকুণ্ডের ব্রিজ। আমাদের ওই ব্রিজটা দেখানো হয়েছিল। চিকেনের দোকান আছে, নেবে চিকেন? আমরা ঢুকছি ভুটান। আমরা ভুটানের বর্ডারটা পেয়ে গেছিলাম ভৈরবকুণ্ডের গেটটা ব্রিজটা পার করার পরে। এখানে শুধুমাত্র ভোটার আইডিগুলো নিয়েছে, ভোটার কার্ডগুলো আর গাড়ির পেপারসগুলো নিয়েছে। আর এবার আমরা ভুটানে ঢুকতে চলেছি। এটা হলো আমাদের ইন্ডিয়া আর ভুটান বর্ডার। আমরা চলে এসেছি ভুটানে। এবার ক্যামেরাটা নিচু করে আস্তে আস্তে বল। হ্যাঁ ঠিক আছে, তোর এখানে পুলিশ চেক কর করছে। আমি তখন থেকে বন্ধ কখন বললাম? আমরা সব জায়গায় এখানে ভিডিও করতে পারবো না, খালি কয়েক জায়গায় করতে পারবো, তো ওইগুলো দেখাবো। এটা মার্কেট, এটা অসুবিধা নেই। अरे ওই চেক পোস্টে बच्चे कहाँ हैं? बंटी, চেক পোস্টে কে করতে যাচ্ছে যেন। देखो मैं क्या लेकर आई हूँ। क्या बात है भाई, आज मॉल में कपड़ों की दुकानें बंद थी क्या, जो ये लेने पहुंच गई? बच्चों को ऑर्गेनिक फार्मिंग सिखाना, उन्हें गार्डनिंग की ভুটানটা আমাদের এখানে আসাম থেকে বেশি ডিফারেন্স কিছু আমরা পেলাম না। चलो 2 हफ्ते ওয়েদারটাও কিছু চেঞ্জ নাই। क्या कहा? অরুণাচল কি আমার তো আসাম লাগছে। আমরা মাঝপথে ডিসিশন নিলাম ভুটান ঢুকবো। এটা দেখছেন ভুটানের মধ্যে ঢুকে গেছি। ভোটার আইডি এবং গাড়ির ব্লু বুক দিয়ে দিলে ওরা ইমিগ্রেশন দিচ্ছে, সেখানে 1-1.5 ঘন্টা আপনি ভেতরে গিয়ে ঘুরে থাকতে পারেন। এবং এখানে ভুটানে কিন্তু পেট্রোলের লিটার 60 টাকা 29 পয়সা। আমাদের যতটুকু তেলের দরকার ছিল
গাড়ির তেল আমরা কিন্তু ভরে নিয়েছি, নিয়ে যেতে পারবেন না, চাইলে আপনি ট্যাঙ্ক ফুল করতে পারেন। একটু সিনটা নিয়ে নি। এই ওখানে ঘুরে গেল, হয়ে গেল ঘোরানো। ভুটান 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 ও অরুণাচল বা আসাম বলতে পারেন আলাদা কিছুই নয়, একই রকম। তা আমাদের মনে হলো যে একটু বিদেশ গাড়িকে, যতই হোক বিদেশ তো অন্য দেশ, যে গাড়িকে নিয়ে একটু ঘোরাই যাক, যখন আমাদের ইমিগ্রেশন দিচ্ছেন ওনারা। তা যাই হোক, এর জন্য কিন্তু আমাদের যথেষ্ট দেরি হয়ে গেল। এবারে আমরা বের হচ্ছি, এখন বাজছে 1:05। তা আমাদের প্রোগ্রাম ছিল রাস্তায় কোথাও রান্না বান্না করা, তা আর হবে না, আমরা উদলগিরিতে গিয়ে খাবো, তারপরে যেমন যে পথে যাওয়ার, মানে দুপুরের লাঞ্চটা করবো, তারপরে যেদিকে যেমন যাওয়ার সেইভাবে যাব। এখানে কিন্তু জায়গাটি খুবই সুন্দর, ভালো লাগলো। আমি অনেক জায়গায় গাড়ি নিয়ে ছোটোখাটো বড় বলতে পারেন ট্যুর করেছি। এই জায়গায় ভাইজাগ গেছিলাম। অরুণাচল প্রদেশ সত্যি খুব সুন্দর জায়গা। দেখতে দেখতে কেটে গেল, এখন ঘরের দিকে মন টানছে। যে বুঝতেই পারছেন যে প্রায় 10-11 দিন বাড়ি ছাড়া, কাজকর্ম আছে। এখন মনে হচ্ছে যে কবে জাস্ট বাড়িতে পৌঁছাতে পারলেই বাঁচি। তা দেখা যাক আমরা এখন রাত পর্যন্ত কোথায় কতদূর টানতে পারি, কী ডিসিশন নিই রাস্তার মধ্যে। এখানে কিন্তু কোনো ঠান্ডা নেই, গাড়ি ফুল এসি চালু হয়ে গেছে, যথেষ্ট গরম পড়ছে। মানে প্রায় 1-1.5 ঘন্টা মানে আমরা ভৈরবকুণ্ড ঢোকার আগের থেকে আমাদের গাড়ির এসি অন হয়ে গেছে। এখন বাজে বিকেল 6টা। আমরা উদলগিরি থেকে আসার পর আমরা ন্যাশনাল হাইওয়ে ধরে নিয়েছি। অনেকটাই টাইম এখন বঙ্গাইগাঁও, তারপর আলিপুরদুয়ার। এরপর রাস্তা দেখানোর কিছু নেই, এগুলো তো একে দেখেছি। হঠাৎই কিছুটা আসার পর চারিদিকে কালো মেঘে ঢেকে দিয়েছে, বিদ্যুৎ চমকাচ্ছে, ভিজিবিলিটি লো হয়ে গেছে। খুব স্লোভাবে আমরা এগিয়ে যাচ্ছি। জানি না আলিপুরদুয়ার রাতের মধ্যে আমরা প্রবেশ করতে পারবো কি না। একদম কালো, আর চারিদিকে কোনো আলো নেই, লাইট নেই। আপনারা খালি আকাশের বিদ্যুৎ চমকানিগুলো দেখুন, কি পরিমাণ বিদ্যুৎ চমকাচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, 3/6/2025 সারা রাত হোল নাইট আমরা গাড়ি চালিয়ে এসেছি। বন্ধুরা এখন 8:20, সকাল 8:20, 3 তারিখ, মালদা পার করছি। কালকে রাতে আলিপুরদুয়ার পৌঁছাতে প্রায় রাত 2 তারিখ রাত 1:20 হয়েছিল। তো আমরা সিদ্ধান্ত নিয়ে আর রাতের বেলায় হোটেল না নিয়ে সোজা আমরা কিন্তু বের হয়ে যাই গাড়ি নিয়ে। তা ওই কিষানগঞ্জে এক পেট্রোল পাম্পে আমরা ভোর 3টে থেকে 4টা পর্যন্ত রেস্ট নিয়েছি, তারপর কন্টিনিউ গাড়ি চলছে। হয়তো আর 2 ঘন্টা 2-3 মধ্যে আমরা ঢুকে যাব, মানে বলতে পারেন দুপুর 1টার মধ্যে আমরা দুর্গাপুর পৌঁছে যাব। তা প্রায় বলতে পারেন 1100 কিলোমিটার কন্টিনিউ রানিং হচ্ছে। আমরা কাল সকাল 8:20 বের হয়েছি, এখন বাজছে প্রায় 9টার কাছাকাছি। ভালো থাকবেন, পরের ব্লগ দেখবেন এবং টোটাল কস্ট আমরা দেবো ডিসক্রিপশন বক্সে।